হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ক্লাস। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা এবছর মাধ্যমিক দিয়েছো, অর্থাৎ ক্লাস 11-এ উঠবে বলে ঠিক করেছো এবং ইতিহাস পড়বে বলে ঠিক করেছো, ইতিহাস সাবজেক্টটা নেবে, তাদের জন্য কিন্তু আমি শুরু করেছি ইতিহাসের প্রথম সেমিস্টারের ক্লাস। 7খানা ক্লাস হয়ে গিয়েছে, এটি 8 নম্বর ক্লাস। তো আমরা আজকে পড়বো যে আগের দিন আমরা পড়ছিলাম নব্য প্রস্তর যুগ, অর্থাৎ মেহেরগড় সভ্যতার সম্পর্কে আমরা পড়ছিলাম, সেটা শেষ করিনি। তো সেই গুরুত্বটা একটু বাকি আছে, সেই গুরুত্বটা আমরা পড়বো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবেন আর অবশ্যই আমার চ্যানেলে বেশি করে একটু শেয়ার করবে, ঠিক আছে? চলো শুরু করি। ভারতে পশুপালন সংস্কৃতি শুরু হয় মেহেরগড়ে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ভারতের পশুপালন সংস্কৃতি শুরু হয় কোন সভ্যতায় বা কোথায়? উত্তরে মেহেরগড়ে। এখানকার গৃহপালিত পশুগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল গরু, ভেড়া, ছাগল, কুকুর প্রভৃতি। মেহেরগড়ের সঙ্গে উপকূলীয় অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ ছিল। মেহেরগড় সভ্যতার বিভিন্ন পর্বে মৃতদেহ কবর, পুঁতি, তামা গলানোর মুচি, গৃহস্থলীর বিভিন্ন সামগ্রী ব্যবহারের সামগ্রী যেমন জাঁতা, হামানদিস্তা, শুকনো মাটির ইট, শস্য মজুত রাখার পাত্র, বিভিন্ন পশু পাখির হাড়গোড়, মাটির তৈরি খেলনা ও মূর্তি, রং করা মৃৎপাত্র ইত্যাদি নিদর্শন পাওয়া গেছে। সম্ভবত এই সংস্কৃতির পতন ঘটে 2500 অব্দে। নানা কারণে মেহেরগড়বাসীরা স্বভূমি ত্যাগ করে পাঞ্জাবের হাকরা নদীর উপত্যকায় বসবাস শুরু করে। সেখানে তারা হাকরা সংস্কৃতি গড়ে তোলে এবং সিন্ধু সভ্যতার সঙ্গে মিশে যায়। ডক্টর ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ডক্টর দিলীপ চক্রবর্তী, ডক্টর শিরিন রত্নাকর প্রমুখ ঐতিহাসিকগণ সিন্ধু সভ্যতাকে পূর্ববর্তী মেহেরগড়ের উত্তরসূরি বলে দাবি করেছেন, ঠিক আছে? এবার আমরা আসবো তাম্রপ্রস্তর যুগ, অর্থাৎ 3 নম্বর যে যুগটা আছে সেটা সেই তাম্রপ্রস্তর যুগ, অর্থাৎ চালকোলিথিক এজ। আমরা দেখতে পাচ্ছি চালকোলিথিক এজ, সেটা আমরা পড়বো। দেখো বলছে নব্যপ্রস্তর যুগের পর শুরু হয় তাম্রপ্রস্তর বা তাম্র ব্রোঞ্জ যুগ, কারণ এই সময় মানুষ তামার ব্যবহার শেখে। তাহলে কোন সময় মানুষ তামার ব্যবহার শেখে? না, তাম্রপ্রস্তর যুগে, ঠিক আছে? গ্রিক ভাষায় চালকোস শব্দের অর্থ তামা। তাহলে চালকোস কি শব্দ? না, চালকোস একটি গ্রিক শব্দ। চালকোস শব্দের অর্থ কি? তামা। এগুলো কিন্তু শর্ট প্রশ্ন, আমি বারবার বলছি, এখানে কিন্তু এমসিকিউ পড়বে তোমাদের 40টা, ঠিক আছে? এবং লিথোস শব্দের অর্থ পাথর। তাহলে লিথোস শব্দের অর্থ কি? না, পাথর। তামাই হলো পৃথিবীর প্রথম আবিষ্কৃত ধাতু। এটা খুব খুব ইম্পর্টেন্ট, তলায় দাগ দিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে এইগুলো লিখে নাও, ঠিক আছে? তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন যাতে কোনো 40 পেতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে টেক্সট বইটা এইভাবে ধরে ধরে পড়তে হবে, ঠিক আছে? ধরো, তাহলে তামাই ছিল পৃথিবীর প্রথম আবিষ্কৃত ধাতু। এবার সময়টা আমরা দেখি, আনুমানিক খ্রিস্টপূর্ব 8000 অব্দের কাছাকাছি সময় থেকে পৃথিবীতে তাম্রপ্রস্তর যুগের সূচনা হয়। নব্যপ্রস্তর যুগের শেষ দিকে মেহেরগড়বাসীরাও তামার ব্যবহার শেখে। সুমেরীয়রা সর্বপ্রথম খনিজ তামার ব্যবহার শেখে। তাহলে কারা সর্বপ্রথম তামার ব্যবহার শিখেছিল? না, সুমেরীয়রা প্রথম তামার ব্যবহার শিখেছিল। এবার আমরা তাম্রপ্রস্তর যুগের বৈশিষ্ট্য পড়ব, ঠিক আছে? দেখো 1 নম্বর বলছে আনুমানিক 3500 খ্রিস্টপূর্ব নাগাদ মানুষ তামা, ম্যালাকাইট বা তামা মেশানো পাথর এবং টিন অর্থাৎ ক্যাসিটেরাইট মিশিয়ে ব্রোঞ্জ আবিষ্কার করে। অর্থাৎ তামা এবং ব্রোঞ্জ মিশিয়ে কিন্তু ব্রোঞ্জ আবিষ্কার করে মানুষ। তামার চেয়ে ব্রোঞ্জ নির্মিত হাতিয়ার ও যন্ত্রপাতিগুলি ছিল মজবুত ও উন্নত। 2 নম্বর হচ্ছে এই যুগে ব্যবহৃত হাতিয়ার ও বিভিন্ন যন্ত্রপাতির তালিকায় ছিল তলোয়ার, কুঠার, বর্ষা, তীরের ফলা, লাঙল, টাঙ্গি, বিভিন্ন তৈজস পত্র, লম্বা হাতলযুক্ত বল্লম প্রভৃতি। 3 নম্বর হচ্ছে তাম্রপ্রস্তর যুগে পৃথিবীর নানা স্থানে পৃথিবীর নানা স্থানে অনেক নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠে। এগুলির মধ্যে অন্যতম ছিল সুমেরীয় সভ্যতা। এটিই ছিল বিশ্বের প্রথম নগর সভ্যতা। তার বিশ্বের প্রথম নগর সভ্যতা কোনটি? না, সুমেরীয় সভ্যতা ছিল বিশ্বের প্রথম নগর সভ্যতা। এছাড়া ছিল ভারতের প্রথম নগর সভ্যতা সিন্ধু সভ্যতা। তাহলে ভারতের প্রথম নগর সভ্যতা কোনটা? না, সিন্ধু সভ্যতা। তার প্রশ্ন যদি আসে যে বিশ্বের প্রথম নগর সভ্যতা কোনটা? সুমেরীয় সভ্যতা। আর যদি পরে ভারতের প্রথম নগর সভ্যতা কোনটি, তখন উত্তর হয়ে যাবে কিন্তু সিন্ধু সভ্যতা। মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা প্রভৃতি। তাহলে এগুলো তোমরা একটু আন্ডারলাইন করে নাও। এই সময় তামা ও ব্রোঞ্জ, খাতায় লিখে নাও অবশ্যই, এগুলো প্রত্যেকটা খাতায় নোট করে নাও তোমরা। এই সময় তামা ও ব্রোঞ্জ ব্যবহারের দ্বারা উক্ত সভ্যতাগুলির দারুণ শ্রীবৃদ্ধি হয়। 4 নম্বর বলছে এই যুগে চাষবাসের দারুণ উন্নতি হয়। কুমোররা উন্নত মানের চাকা ব্যবহার করে মৃৎশিল্পের উন্নতি করে। এই যুগে পরের পয়েন্ট দেখো, এই যুগে মিশরীয় সভ্যতা, হরপ্পা সভ্যতা, মেসোপটের সভ্যতার মানুষ দাঁড়িপাল্লা ও বাটখারা ব্যবহার জানত। তবে এই যুগে মুদ্রা অর্থনীতি গড়ে ওঠেনি, ফলে দ্রব্য কেনাবেচা হতো বিনিময় দ্বারা। এই যুগেই মেসোপটেমিয়ার আক্কাদগণ প্রথম সাম্রাজ্য হিসেবে আক্কাদীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। তাহলে এই যুগেই, তাহলে তাম্রপ্রস্তর যুগেই এই
আক্কাদীয় সাম্রাজ্য কোন যুগে গড়ে ওঠে? না, আক্কাদীয় সাম্রাজ্য কিন্তু এই তাম্রপ্রস্তর যুগে গড়ে ওঠে। ঠিক আছে, তো স্টুডেন্টস আমরা এই পর্যন্ত তাম্রপ্রস্তর যুগ পড়ে নিলাম। তো এইগুলো তোমরা অবশ্যই খাতায় একটু নোট করে নাও, তোমরা লিখে নাও, কারণ এখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ পাবে 40 নম্বর এমসিকিউ। আমি বারবার বলছি 40-40 পেতে গেলে তোমাদের কিন্তু এইভাবে পড়তে হবে। ঠিক আছে, তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ক্লাস আমি 8 নম্বর ক্লাসটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা একটু বেশি করে শেয়ার করে দাও। দেখো ক্লাস 11 তোমরা যা এখনও রেস্ট নিচ্ছ, এখনও ভাবছো পরে পড়বো, কিন্তু এখন থেকে রেডি করো, এখন থেকে, বারবার বলছি এখন থেকে রেডি করো। আর অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দাও, অবশ্যই বেশি করে শেয়ার করো ক্লাস 11 ছাত্র যারা মাধ্যমিক দিয়েছে এবছর। ঠিক আছে, আর যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, তাহলে এখন ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সামনে রেখে দিলাম। পরের ক্লাসে আবার তোমাদের 9 নম্বর ক্লাস নিয়ে আমি আসবো। তত সময় তোমরা মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।